সাল থেকে চাকরিতে প্রবেশে মুক্ত করার জন্য আন্দোলন চলে আসছে। আপনারা তো সম্প্রতি আপনারা জানেন যে গত 30শে সেপ্টেম্বর আমরা যমুনাতে গিয়েছিলাম, সেখানে আপনারা জানেন একটা কমিশন করা হয়, মুহিত স্যারকে নিয়ে একটা কমিশন করা হয়, যেখানে বলা হয় কমিশনে একটা ছেলেদের বেলায় চাকরিতে প্রবেশ জন্য 37 করা হবে। তো আমরা কিন্তু সেই কথা শুনে ভালো দেখতে। তারপরে আপনারা জানেন না, লাস্ট এই 30শে অক্টোবরে আমরা একটা সচিবালয়ে গিয়ে এই পুলিশ যারা গত 13 বছর স্বৈরাচারী সরকারের যে ভূমিকায় ছিল, তাদের নৃশংস নির্যাতন, লাঠি হামলা, তারপরে গরম পানি আমাদের উপরে এবং টিয়ার শেলও আমাদের উপরে ছাড়ে। আপনারা দেখেছেন আমাদের অনেক ছেলেপেলেকে মানে প্রায় করে তারা, ঠিক আছে। তো আমরা আসলে এই সরকারকে যে বার্তাটা দিতে চাই যে গভর্নমেন্ট নিজেই বললো একটা কমিশন, সেইটার জন্য কিন্তু আমরা বারংবার রাস্তায় দাঁড়াচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভাইরা, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত হবে না, আমরা মানে আমাদের আন্দোলন চলতেই থাকবে। আর যত প্রকার এখানে কমিটি নিয়ে খেলা হচ্ছিল 2012 থেকে অদ্যবধি, সবাইকে মিলে আমরা এক প্ল্যাটফর্মে এসে সবাই এক প্ল্যাটফর্মে আমরা প্রোগ্রাম করতেছি। এখানে ভিন্নভাবে কোনো কেউ যদি আন্দোলন করতে যায় এটার কোনো সুযোগই নেই। আমরা সেটা বলে দিছি লাস্ট আমাদের নিজস্ব বৈঠকে। আমরা নিজেদের একটা কমিটিও দাঁড় করাইছি, যেখানে সিনিয়র জুনিয়র সবাই আছে এবং বাস্তবায়ন কমিটি একটা কেন্দ্রীয় কমিটিও দাঁড় করা হয়েছে চলতেছে, এবং জুনিয়রদেরকে সামনে রেখেই আমরা এই আন্দোলন সামনে নিয়ে যাচ্ছি। এখন মোদ্দা কথা যেটা বলতে চাই, এই সরকারের প্রতি যে বার্তা দিতে চাই, যদি এই আজকে যে রিপোর্টটা আসছে 1,80,000 এই বেকারদের আর্তনাদ করতেছি, যতক্ষণ পর্যন্ত এই দাবি কোন রকম কোন সুষ্ঠু সমাধান আমরা পারবো। ওই সময় বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ছিলাম, আমার সঙ্গে এখন আমরা কোটা আন্দোলন এবং এই বৈষম্য বিরোধী আন্দোলন উপেক্ষা করে তাদের ওই স্বৈরাচারী আমরা বিশ্বাস করি। তারা ছোট, তারা বয়সে ছোট, তারা অভিজ্ঞতা ছোট, অনেক কিছু বুঝে না যে এখান থেকে একটা নিজে বসে এই সংসদ বানায় নিজেদের মতো করে কথা বললে তো হবে না ভাই, ঠিক আছে। টিএসসি মাঠ থেকে নিজের সিদ্ধান্ত দিলে হবে না। তো বাংলাদেশের যারা তারা আপনাদের চেয়ে অনেক অভিজ্ঞ, তাদের বয়সও অনেক, বয়সের ভারে তারা অনেক অভিজ্ঞ, তারা জানে যে এই বয়স উচিত। তারা কিন্তু বিভিন্ন দেশের প্রেক্ষাপট বিশ্লেষণ করে 162 প্রবেশের বয়সীমা 35 থেকে প্রায় 59 পর্যন্ত আছে, সেগুলো আপনারা খুব ভালো করে জানেন। যে সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু কমিশন সিদ্ধান্ত দিয়েছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে জন্য এবং 37 মেয়েদের জন্য হলেই ভালো হবে। তো আমরা চাই এই সরকারকে এই 35-37 যে সিদ্ধান্ত আপনারা নিজেরাই নিয়েছেন প্রজ্ঞাপন হবে না, এবং এই যে 47তম বিশেষ সরকার এই 30শে নভেম্বরের মধ্যে আমরা চাচ্ছি এই সার্কুলারের মধ্যেই 37 বাস্তবায়ন হতে হবে। বলে দেই, আমরা সামনে 24শে নভেম্বর সামগ্রিকভাবে গোটা বাংলাদেশে আমার ডিস্ট্রিক্টের কমিটি আছে, বিভাগীয় কমিটি,
আমরা সিদ্ধান্ত নিয়েছি 24 তারিখে বেলা আমরা এই চাকরিতে প্রবেশের বয়সীমা ন্যূনতম 35 এবং শর্ত আপনাদেরকে সবাইকে বিনীত অনুরোধ সর্বোচ্চ হাইলাইট করে এই সরকার কিভাবে জানানো যায় আমরা এতবার তাদেরকে জানাচ্ছি, তারপরে তারা বুঝে উঠতে পারতেছে না। আমরা একটা সময় এই শহীদ মিনারে 37 দিন অনশনে ছিলাম, আমি নিজেই 37টা রাত কাটাইছিলাম। একজন মন্ত্রী আমাদের এই অনশন ভাঙতে এসে বলেছিল কানে শুনে না বোবা, তারা শুনে না, তারা কানে শুনে না, চোখেও দেখে না। তো আমরা কি সেই ভূমিকায় যাব? ব্যবস্থা করে দিব। আপনারা যদি আমাদের কথা ভালোই ভালোই না বুঝেন, আমরা এতদিন ধরে অহিংস ভাবে এই আন্দোলন করে আসছি। আপনারা যদি চান যে আমরা সহিংসতা যাই, সেই দায়ভার আপনাদের নিতে হবে সরকারকে, আমরা সেই কথা বলতে চাই। তো 24 তারিখে আমাদের প্রোগ্রাম হবে। যত 64টা ডিস্ট্রিক্ট আমাদের উপজেলা পর্যন্ত কমিটি আছে, সবাইকে বলা হয়েছে এখানে মিনিমাম 5000 ছেলেপেলে আমরা সেদিন সমবেত হব এবং আমাদের দাবি যত হবে আমরা অহিংস পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আমাদের পর্যায়ে আমাদের এই আজকে প্রেস কনফারেন্সে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে। আবেদনের বয়স সীমা 35 করার জন্য এবং ন্যূনতম 35 করার জন্য এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার জন্য লড়াই সংগ্রাম করে এসেছি রাজপথে। আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে আমাদের এখানে সহযোদ্ধা অনেকে উপস্থিত আছেন। আমি নিজে ব্যক্তিগতভাবে 29 বার শিকার গিয়েছি। আমার অনেক সহযোদ্ধা সারা দেশের থেকে অনেকে প্রতিনিধি ছিল, তারাও সেখানে বিভিন্ন জায়গায় গেলে বন্ধ হয়েছে। আমাদের চোখ মুখ বন্ধ করে আমাদেরকে র্যাব এসে ডিবি এসে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, উঠিয়ে নিয়ে গেছে, আমাদের পরিবারকে হেনস্থা করেছে, আমাদেরকে বিভিন্ন জায়গায়। তারপরেও আমরা দমে যাইনি। কেন দমে যাইনি আপনারা জানেন, আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে আমরা এগিয়েছি। সেই জন্য আমরা বিগত সরকারকেও বারবার বলেছি, বিগত সরকারের সংসদ থেকে শুরু করে এমন কোন মন্ত্রী এমপি ছিল না তাহলে আমাদের এই সুরটা বাজেনি, কিন্তু তারা স্বৈরাচারের ভূমিকায় গিয়ে আমাদের এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য, আমাদেরকে টুকরো টুকরো করার জন্য, আমাদের এই সাংগঠনিক শক্তিকে ভেঙে দেওয়ার জন্য বারবার চেষ্টা করে দিয়েছে। কিন্তু তারপরেও আমরা দমে যাইনি, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি। তারপরে আজকে আমরা দেখেছেন রাজপথে আমরা ঠিকই দাঁড়িয়েছি। তবে যে কথাটি বলতে চাই, আমি শুধু সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় সহযোদ্ধা বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, এদেশের সুশীল সমাজ, নাগরিক বৃন্দ, শিক্ষক বৃন্দ, আমাদের শ্রদ্ধেয় যারা আছেন তাদের সমীপে এবং এই দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিদেরকে বলতে চাই, বিগত সরকার যাদেরকে আমরা সকলে এক বাক্যে এখন বলে উঠছি যে স্বৈরাচারের ভূমিকায় ছিল, তাই যদি হয়ে থাকে, তাই যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা যে আন্দোলনের মাধ্যমে যে নির্যাতনের পর এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বা আপনার যে সরকারি নাম দেন না কেন, এই সরকারে এসে যখন আমরা এই ছাত্র সমাজ, সারা দেশের ছাত্র সমাজকে নিয়ে রাজপথে আমরা একটি ন্যায্য দাবির জন্য আমরা তাদের কাছে হাত পেতে ভিক্ষার মতো চাচ্ছি, তারা আমাদেরকে কোনো ফ্লোর দিচ্ছে না। এমনকি বিগত সরকার যেভাবে রাস্তায় ফেলে আমাদেরকে লাঠি পিটা করেছে, স্বৈরাচারের ভূমিকা অবতীর্ণ হয়ে আমাদেরকে জেলে ভরেছে, সেই ভূমিকায় আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ছোট ভাই নাহিদ থেকে শুরু করে যারা এখানে অন্তর্বর্তীকালীন সরকারে আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সহযোদ্ধা ছোট ভাইরা হাসনাত সহ আমাদের সার্জিৎ সহ যারাই আছে, এই সমন্বয়ক কমিটি আছে, তারা তো জানে আমরা কতটুকু নির্যাতিত ছিলাম। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়েছে, গুলি খেয়েছে, আমার পাশে এখনো বসে আছে, রাস্তা থেকে তাকে তুলে নিয়ে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আমরা এই আন্দোলন করেছি, আমরা এই সরকারকে পতন ঘটিয়েছি। কেন ঘটিয়েছি? আমরা আমাদের অধিকার খুঁজে পাই নাই বিধায় আমরা
আমি সেই কথাই বলতে চাই, যদি বিগত সরকার আমাদের যেভাবে নির্যাতন করেছে, গত 30 আমাদের সহযোদ্ধাদের উপর, আমাদের উপর এই সরকারের এই পেটুয়া বাহিনী আমার গুলিবিদ্ধ করেছে, রাস্তায় ফেলে আমাদেরকে পিটিয়েছে, তাহলে আমি একটি কথা উদাত্ত কণ্ঠে বলতে চাই, বিগত স্বৈরাচারী সরকার এই সরকার পার্থক্য কোথায়? এটাই সরকারকে, দেশের মানুষকে বলতে হবে। প্রতিটা শিক্ষিত সুনাগরিকের কাছে আমার প্রশ্ন রেখে যায়, তাহলে বিগত সরকার আর এই পার্থক্য কোথায়? আমি আমার কথা আর দীর্ঘায়িত করতে চাই না। এই পর্যায়ে সম্মুখে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন আমাদের প্রিয় সহযোদ্ধা লড়াকু, যিনি অধিকারের জন্য আমাদের সাথে সংগ্রাম করে আসছেন, আমাদের প্রিয় বলবো কিছু কথা বলার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। যে বানানোর জন্য যে রাজপথে যে আন্দোলন, কিন্তু 12 বছরে এর কোনো পরিবর্তন হয় নাই। আমরা দেখেছি যে বিভিন্ন সময় সরকারের বিভিন্ন জনপ্রশাসন মন্ত্রণালয়, সংসদীয় স্থায়ী কমিটি এটা সুপারিশ করেছে এবং সুপারিশ করে আমাদের অর্থাৎ দেখিয়েছে, কিছুদিন গেছে এবং এটা ঝুলে আছে। তাই এই সরকারও দেখলাম এই যে কয়েক সপ্তাহ পার হয়ে গেছে, যারা সুপারিশ করেছে 35 ছেলেদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে 37, কিন্তু এরাও বাস্তবায়ন বা কোনো কিছু করতেছে না, এরা আবার 32-এর কথা বলতেছে। অর্থাৎ বৈষম্যের যে স্থানটা, এটা বৈষম্যের কোনো সরকারের পরিবর্তন হয়েছে। তাই আমাদের যে ব্যানারে আছে ন্যূনতম 35, যে ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে যে 162টা দেশে যে ন্যূনতম 35-59 পর্যন্ত আছে, যে ন্যূনতম 35 চাচ্ছি। আর উন্মুক্তের বিষয়টা হচ্ছে আমাদের যে বিসিএস এর যে 26টা ক্যাডার পদ আছে, এর মধ্যে 14টা ক্যাডারে অর্থাৎ প্রফেশনাল ক্যাডারে যে 12টা আছে, ওই 12টাতে আমরা উন্মুক্ত চাচ্ছি। সেক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য এবং জুডিশিয়ারি সহ বিভিন্ন সেক্টরে আমরা এই 12টায় উন্মুক্ত চাচ্ছি। আর অন্যান্য ক্যাডারে আমরা চাচ্ছি এবং অন্যান্য সেক্টর উন্মুক্ত না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এবং এই কর্মসূচি আগামী 24 তারিখ সকাল 11টায় প্রধানমন্ত্রী দপ্তর থেকে শুরু হবে। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে, আপনারা জানেন যে 30 অক্টোবর পুলিশি নির্যাতনে যে সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল আমাদের মুরাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, ঠিক আছে? তাকে হামলা করা হয়েছিল। বলেন। আসসালামু আলাইকুম। এদিকে আসো, মুরাদ এদিকে আসো। হ্যাঁ, আচ্ছা, একটু ডাবল করেন। আসসালামু আলাইকুম। জোরে বলেন। আমার নাম এমাল মুরাদ। গত 30 তারিখ 30শে অক্টোবর শাহবাগের আন্দোলন শুরু করে শিক্ষা ভবন পর্যন্ত যাই। ওইখানে যাওয়া মাত্রই আমাদের উপর স্বৈরাচারপন্থী পুলিশ আমাদের উপর জল কামান নিক্ষেপ এবং লাঠিচার্জ করেছে, যেখানে আমাদের ভাই বোন সহ এবং সাংবাদিকরা আহত হয়েছে। আপনারা জানেন এই আন্দোলন যথেষ্ট যৌক্তিক একটি আন্দোলন, যেখানে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে আপামর জনতা এই আন্দোলনের একটি অংশ। কারণ এখানে আমরা ক্ষেত্র বিশেষে উন্মুক্ত এবং ন্যূনতম 35 চেয়েছি। এই উন্মুক্ত ক্যাটাগরিতে আপনারা জানেন শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্যোগ গবেষণা এবং যেসব ক্ষেত্রে জরিপ করে উন্মুক্ত করা যায়, সেই সব ক্ষেত্রে আমরা উন্মুক্তকরণ করার জন্য আমরা দাবি জানিয়েছি। এই সরকার একটা কমিটি গঠন করিয়েছে, যে কমিটিতে সুপারিশ করা হয় মুহিত স্যারের নেতৃত্বে 35 ন্যূনতম এবং ছেলেদের ক্ষেত্রে, এবং যেটা একটা আমাদের কাছে একটা চক্র মনে হয়, নাটক চক্র। যে নাটক চক্র করে আমাদের যে ছাত্র সমাজ এবং যুব সমাজ তাদেরকে রাস্তায় এখন অব্দি দীর্ঘ 12 বছর যাবৎ আমাদেরকে আন্দোলনে রেখে দমিয়ে রাখছে। এটা কেন এমনটা হচ্ছে আমরা জানি না। আমাদের এই আন্দোলন ধারাবাহিকতা অনুযায়ী আগামী 24 তারিখ শাহবাগ চত্বরে আমাদের আগের আন্দোলন আপনারা জানেন আন্দোলন ছিল। আমরা কখনো রাজনৈতিক যে সম্পদ কখনো আমরা ক্ষতি করিনি। আপনারা দেখেছেন আমাদের আন্দোলন যথেষ্ট অহিংস ছিল। সরকারই বাধ্য করছে আমাদেরকে
যথেষ্ট কঠোর ব্যবস্থা নিতে, কিন্তু আমরা তা চাই না। আমরা জানি আমাদের ছায়াতল আমাদের ছায়া হিসেবে কাজ করবে সরকার, সে দাবি মেনে নেবে। যেখানে কিনা 12 বছর যাবত শুরু করে যত ছেলে পেলে ছিল যারা আন্দোলন করেছিল, তারা যদি আজকে এই আন্দোলন থেকে সরেও যায়, তাদের কাছে এটা একটা প্রাণ কেন্দ্র। এই সেই 12 বছর থেকে শুরু করে যারা এই আন্দোলনে আজ পর্যন্ত আছে, তাদের সকলের জন্য একটি যৌক্তিক দাবি। এই যৌক্তিক দাবি সরকারকে যে কোনো হোক খুব শীঘ্রই বাস্তবায়ন করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এই কথা ব্যক্ত করে আমি